যার, যার সংসারে কাজকর্ম নিয়ে সে ব্যস্ত। এই তো সকালবেলা উঠে আমার ভাইয়ের বউটা একদম কাজকর্ম সেরে নিয়ে ওর মতো হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছে। যদিও কালকে আমরা সবাই একাদশী ছিলাম, আজকে তো পালনের দিন। ওইজন্য সকালবেলায় ওর মানে চিন্তাভাবনা যতটুকু ওর দায়িত্ব ও পালন করতেছে। ও হচ্ছে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছে। ডাল আর হচ্ছে সর্ষে বাটা চচ্চড়ি সবকিছু দিয়ে কপির ডাঁটা, মূলা, তারপর হচ্ছে আলু, সিম যা দিয়ে মানে আরকি। আর এখানে যে পাঁপড় ভাজি করে নিয়েছি, যেহেতু বাচ্চা-কাচ্চার বাড়ি, ছেলেপেলেরা আছে, সকাল, সকাল তো খিদে লাগতেই পারে। তো ওর মতো হচ্ছে ও রান্নাবান্না করতেছিল। তো আমি একটু বসে, বসে একটু ভিডিও ধারণ করতেছিলাম। এর মধ্যে হচ্ছে আমার মা পূজা করে এখানে চিড়া কলা দিল পালন করার জন্য প্রসাদ। তো সেটা খেয়ে নিয়ে তো একটু আগুনের কাছে বসেছিলাম আর ও রান্নাও দেখতেছিলাম। যেহেতু শীতের দিন কিন্তু সবাই একটু আগুনের কাছে বসি। আর গ্রামের এলাকায় তো সবাই একদম চুলা যেখানে ধরানো হয় সেখানে একদম ঘিরে বসে থাকে। এখনও এই কাজটা মানে সবাই করে আরকি। গ্রামে এটা প্রচলন আছে। তো রান্নাবান্না কমপ্লিট। এখন তো চা খেতে হবে। কারণ এত সকালে তো আর ভাতটা খেতে পারবো না। তারপরেও হচ্ছে ওর মতো ও হচ্ছে রান্নাবান্নাটা করে নিল। তো এখন হচ্ছে চা খাবো। আর এই তো এখানে হচ্ছে পিঠা করা হয়েছিল। তো পিঠা তো খেয়েছিলাম না। তো ছিল পিঠা, যেহেতু শীতের দিন পিঠা কিচ্ছু হয়নি। আরও কিন্তু বাসি পিঠা খেতে বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে এই তো কলা পিঠা আর পাটিসাপটা আমি অল্প নিয়েছি। কারণ হচ্ছে আমি মিষ্টি জিনিস সকালবেলা খেলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তারপর হচ্ছে মা ছাড়ছিল না, মা জোর করেও দিল। তো ভাবলাম যে খেয়েই নেই। তো পিঠা খেয়ে এখন একটু চা খাবো। কারণ চা না হলে একদমই চলবে না। যেহেতু একাদশী ছিলাম, একটু চা খেলে আজকে ভালো লাগবে। আর এদিকে হচ্ছে আমার মেয়েটা অসুস্থ, হঠাৎই নাকের বাতাস লেগেছে। ও মাথা তুলতেই পারতেছে না, শুধু বমি করতেছিল। ওকে দেখে আমার বেশি খারাপ লাগতেছিল। আসলে ভালো মেয়েটা নিয়ে আসলাম, হঠাৎই একটু অসুস্থ হয়ে গেল। যেহেতু আজকে চলে যাব। তো যাই হোক, এখন এই তো বেলা প্রায় ১১টার মতো বাজে। রান্না করলো আমার ভাইয়ের বউ, কিন্তু ওর রান্না খেতেই পারলাম না। এখানে হচ্ছে আমার আরেকটা ভাইয়ের বউ রান্না করেছে আমাদের জন্য। এখন যদি এখানে না খায় তাহলে ও বেশি রাগ করবে। এটা হচ্ছে আমার জ্যাঠাতো ভাইয়ের বউ। আসলে গ্রাম হলে যা হয়। গ্রামের আপ্যায়ন এরকমই। সবাই একদম মাটিতে কাপড় বিছিয়ে বসে পড়েছি। তো এখানে ডাল, নাবড়া, শাকভাজি, লুচি, পায়েস। যদি আজকে হচ্ছে নিরামিষ পালনের দিন, ওইজন্য সবকিছু নিরামিষ আয়োজন করেছে। তো ওখান থেকে খেয়ে আসলাম। লুচি পায়েসটা খাইনি। কারণ হচ্ছে একদম পেট ভরপুর। তারপর হচ্ছে সকালবেলায় মিষ্টি খেয়েছি, যার জন্য আর খেলাম না। এখন কাকার বাসায় চলে আসছি। যেহেতু আমাদের বাসা কাকার বাসা একদম একই একটা উঠান। এখানে কাকা হচ্ছে জিলাপি ভাজবে, তার জন্য ময়দা গুলিয়ে নিচ্ছিল। এখানে কাকিমা হচ্ছে নিমকি ভাজবে। সেজন্য নিমকির জন্য ময়দায় জল দিচ্ছিল। আসলেই গ্রামের মানুষগুলো এরকমই সাদাসিধে সরল সোজা। এরা যদি একটু মানে কর্ম না করে বসে থাকে তাহলে এদের সংসারটা একদম অচল হয়ে যায়। তাই এরা কখনোই বসে থাকতে পারে না। সবাই মিলে একসাথে হাতে হাত লাগিয়ে কাজ করে আর সংসারটা সুন্দর করে পরিচালিত করে। এখন হচ্ছে বিকেলবেলা চলে আসার পালা। বেশ ৪ টা দিন একদম বাবার বাড়িতে আরাম আয়েশ করে কাটিয়ে এখন হচ্ছে নিজের গন্তব্যস্থলে চলে আসতে হচ্ছে। এদিকে ভ্যান গাড়ি এসে গেছে, ব্যাগ বস্কা সবই তুলে নিয়েছি। আর মা হচ্ছে আমার কেনি আঙ্গুলটা একটু কামড় দিয়ে আমাকে থুতাতে দিচ্ছিল। এটাই হচ্ছে মায়েদের আসল কাজ। আর আমার ভাইয়ের ছেলেটা তো আমার কাছে আসার জন্য অনেক কান্নাকাটি নিয়েছিলাম কোলে তুলে। তারপর হচ্ছে ওর মাকে যখন দিয়েছি ও অনেক কান্নাকাটি, এত কান্না করতেছিল কি বলবো। পরে আবার ওকে আবার ফের নিয়েছি ভ্যানে তুলে। তারপরে যখন ভ্যান থেকে আবার নামিয়ে দিয়েছি আমার বোনের কোলে, তখনও অনেক কান্নাকাটি করতেছিল। আসলে বাবার বাড়ি থেকে মেয়েরা আসতে বেশি কষ্ট হয়, তাই না? সবারই। মা, বোন, ভাই, তারপর হচ্ছে মেয়েরও সবারই কষ্ট হয়। এটাই হচ্ছে সবচাইতে কষ্টের একটা জায়গা, তাই না? যেখানে জন্ম নিলাম, বড় হলাম সেই জায়গাটাই পর হয়ে যায়। আর যেখানকার কাউকে চিনি না তাদেরকেই আপন করে থাকতে হয়। এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো যাই হোক, এই তো চারিদিকে শুধু সবুজ আর সবুজ, গ্রামের পর গ্রাম। তারপরে মাঝখান দিয়ে হচ্ছে পাকা রাস্তা। শো শো করে চলে আসতেছি একদম। তো যাই হোক, একটু মিষ্টি মিষ্টি রোদও ছিল, বিকেলের দিক ওই ৪টার মতো বাজে। তো ভ্যানওয়ালা ভাইকে বললাম যে একটুখানি রোড দিই চলো, বিশ্ব রোড দিয়ে। যেহেতু এই তো বাসাতে ঢুকতেছি, কবে আবার বের হব না হব মনটা এমনিতেই খারাপ। একটু চারপাশটা ঘুরে ফিরেই বাড়িতে ঢুকি। যেহেতু ভ্যানওয়ালা ভাই হচ্ছে আমার বাসার সাথেই, বাড়ির থেকে একদম রিজার্ভ নিয়ে এসেছি। তো যাই হোক, অলরেডি কিন্তু বাসার কাছাকাছি এসেই গেছি। বেশ মনটা খারাপ থাকলেও একটু দেখেও ভালো লাগতেছিল চারপাশটা। তো এই তো বাসায় চলে এসেছি। এই তো আমার কাকিমা হচ্ছে গরম গরম নিমকি জিলাপি দিয়ে দিয়েছে। যদিও নেওয়ার ইচ্ছা ছিল না, জোর করে দিয়েছে। আর হচ্ছে আমার মা পিঠা দিয়ে দিয়েছে।
আসলে মা কাকিমারা এরকমই হয়, কিছু না নিতে চাইলেও জোর করেও দিয়ে দেয়। মেয়ের বাড়ি যতই থাক না কেন, তারপরেও তাদের সাধ্যমতো যতটুকু পারে দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, পিঠে নিয়ে এসে ছেলেকে দিতেছিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। জানি না তোমাদের এ কয়েকটা দিনের ভিডিও কেমন লেগেছে। একদম বাবার বাড়ির ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।